কোচবিহার ঢান্ডিগুড়ি সংলগ্ন ছাগলের অঞ্চলে শুক্রবার ছিল বিজেপির সংকল্প সভা। আর সেই সংকল্প সভাতে হাজির ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য, তার পাশাপাশি উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সভা শেষে তারা হাজির হন কোচবিহারের একটি হোটেলে। সেখান থেকে তারা হাজির হন অনন্ত মহারাজের বাড়ি। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি সৌমিক ভট্টাচার্য জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ করা ছিল। তারা একত্রে নৈশভোজ করেছেন। কি জানাচ্ছেন এ বিষয়ে রাজ্য বিজেপির সভাপতি, শুনে নেওয়া যাক। ওনার আবেগ কিছু জায়গায় আহত হয়েছিল, আমরা দুজনের মধ্যে কথা বলেছি এবং এর আগেও রাজনাথজি এসে প্রথম ওনার সঙ্গে যোগাযোগ করেন। এস আলওয়ালিয়া এসেছিলেন, আমাদের প্রধানমন্ত্রীজির সঙ্গে ওনার কথা হয়েছে, অমিত শাহের সঙ্গে কথা হয়েছে, কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে কথা হয়েছে। আগামী দিনে আরও যারা বিজেপির নেতৃবৃন্দ এখানে এসেছেন, ভূপেন্দ্র যাদব ওনার সঙ্গে এসে দেখা করবেন। নির্দিষ্ট কোচবিহারের মানুষের একটা আবেগ আছে, তাদের কিছু সমস্যা আছে এবং একটা নির্দিষ্ট গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। সে আপনি যদি বীর চেলারা থেকে শুরু করে বা তার পরবর্তী সময় পর্যন্ত দেখেন, ইতিহাসের পাতা থেকে কিছু নামকে মুছে দেওয়া হয়েছে। এই যে ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি, যে কথা আমরা বারবার বলছি, সে বিষয়ে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে এ নিয়ে। আর এই পরিকল্পনাটা নিঃসন্দেহে কোনো কারোর আবেগকে স্পর্শ করা বা কোনো ব্যক্তি বিশেষের দাবি কি মহারাজের দাবি, বিষয়টা এরকম নয়। এটা সার্বিকভাবে যারা আমাদের দেশের গৌরব, যারা এই বিস্তীর্ণ অঞ্চলে একটা নির্দিষ্ট ইতিহাস তৈরি করে দিয়েছিলেন বিপক্ষ অবস্থানে দাঁড়িয়ে, সেটা কিন্তু আমরা মুছে দিয়েছি ইতিহাস। তো সেই নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে, তবে পুরো কথা তো আপনাদের বলা সম্ভব নয়। গত লোকসভা নির্বাচনে না, আমি এই নিয়ে আজকের এই নিয়ে কোনো আলোচনা বিষয় নেই। একদম সুন্দর পর্যন্ত দাদা ভাইয়ের আলোচনা হয়েছে। আমাদের দিদি মালতীদি, তিনি এখানে বিধায়ক এখানে আছেন, জেলা সভাপতি আছেন, সঞ্জয় চক্রবর্তী এসেছিলেন, ওনারও যারা সহযোগী আছেন। আমি বলছি এই বিষয় নিয়ে আমার আলোচনা করার এখতিয়ার নেই। যাদের আলোচনা করার আছে তারা ওনার সঙ্গে। এখন থেকে কি জেলার কর্মসূচিতে দেখা যাবে ওনাকে? কাকে? জেলার কোনো কর্মসূচিতে দেখা যাবে ওনাকে? ওনাকে তো আপনি সবসময় দেখতে পাচ্ছেন। উনি রাজ্যসভার সাংসদের পাশাপাশি গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন, উনি ওনাকে ওনার অবস্থান না, উনি আমার কাছে কোনো সমর্থন। আমরা কি চাইবো, উনি কি চাইবেন, বিষয়টা এরকম নয়। আজকের আমি এই বাড়িতে প্রথম এসেছি, এটা শুধু সৌজন্য সাক্ষাৎকার নয়, নিঃসন্দেহে তার মধ্যে রাজনীতি আছে, এটা অস্বীকার করবার কোথাও কোনো জায়গা নেই। আর কেন প্যানিং বা করবো? তো আমরা এখানে এসেছি, ওনার যা বক্তব্য কিছু উনি আমাকে জানিয়েছেন এবং আমিও সেটা যেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে। আর বৈঠক হবে। আর উনি তো সক্রিয় আছেন, ওনার নিজস্ব একটা গ্রহণযোগ্যতা আছে, ওনার পারিবারিক প্রতিষ্ঠা আছে, নির্দিষ্ট একটা অতীত আছে ওনাদের। তো স্বাভাবিকভাবেই এই কুচবিহার এবং পার্শ্ববর্তী অঞ্চল, শুধু কুচবিহার কেন, মালদা, দিনাজপুর, সর্বক্ষেত্রেই আসামের একটা অঞ্চলে সব জায়গায় তার গ্রহণযোগ্যতা আছে। তো তিনি তো সবসময় ঘুরছেন। একটু হিন্দিতে দাদা, একটু হিন্দিতে।